আর কয়েকদিন আগে থেকে ব্যাপক পরিমাণে বৃষ্টি হচ্ছে, যেটা কয়েকদিন আরও আগে থেকে বৃষ্টির দরকার ছিল। কিন্তু বৃষ্টির পরে গাছের বা জমির অবস্থা খুব ভালো, যে গাছের গ্রোথ বা ফুল আসার যে স্পিডটা এবং গাছের যে গ্রোথ সেটাও খুব ভালো। কিন্তু এই কয়েকদিন বৃষ্টির জন্য এই গাছে তো ব্যাপক সমস্যা দেখা যাচ্ছে। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই দেখুন কী ধরনের পোকার আক্রমণ হয়েছে, দেখেছেন? পাতা পর্যন্ত জড়ো করে দিচ্ছে এবং তিলের যে সুটিগুলো হচ্ছে দেখতে পাচ্ছেন ফুটো করে দিচ্ছে। এই দেখুন গাছেতে কত বড় বড় ধরনের লেদা পোকা আক্রমণ হচ্ছে ব্যাপক পরিমাণ। কিন্তু এই সময় আপনাদের জমিতেও কিন্তু তিলের জমিতে এই ধরনের ব্যাপক লেদা পোকার আক্রমণ হয়েছে। কিন্তু এখন সমস্যা হলো ফ্লাওয়ারিং স্টেজ, মানে ফুলের যে পরাগ মিলনকারী যে পতঙ্গ তাদের আগমন সবচেয়ে বেশি। তার পাশাপাশি এই ধরনের পোকার আক্রমণও ব্যাপক পরিমাণে ঘটছে, যেটা আপনার ফসলের প্রায় ব্যাপক পরিমাণ ক্ষতি হতে পারে ফলনের দিক দিয়ে। এর জন্য আপনারা কি করবেন? প্রথম কাজ হলো এই পোকাটাকে অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে। এর জন্য কোরেন্টা নিলিওপল 18.5% এসি ফর্মে, যেমন হচ্ছে ডুপন্ডের কোরাজিন, ওটাকে আপনারা ব্যবহার করতে পারেন 5 ml প্রতি 15 লিটার জলে। একেবারে সন্ধ্যের দিকে না হলে একেবারে ভোরের দিকে আপনারা স্প্রে করতে পারেন। এবং যেহেতু এই সময় ফুলের ব্যাপক একটা ফুল আছে গাছেতে, তাহলে এই ফুলটা যাতে খুব সুন্দরভাবে আপনার তৈল বীজে পরিণত হয়, তার জন্য গোদরেজ কোম্পানির যে ডবল পিজিআরটা পাওয়া যায়, সেই পিজিআরটাকেও আপনারা কিন্তু এর সঙ্গে মিশিয়ে স্প্রে করতে পারেন। প্রতি ব্যারেলে অর্থাৎ 15 লিটার জলে আপনারা 10 ml মাত্রায় মিশাবেন, তার সঙ্গে কোরাজিন মেশাবেন এবং একেবারে সকালের দিকে স্প্রে করুন বা একেবারে বিকেলের দিকে স্প্রে করুন। তাহলে আপনি এই পোকাটাকেও মারতে পারবেন, প্লাস ফুলের যে অল্প পরিমাণে পরাগ মিলন ঘটলো, ফুলের যে পরাগ মিলনের যে রেট অফ পার্সেন্টেজ সেটাও কিন্তু বাড়াতে পারবেন এবং আপনার ফলনটাকেও ব্যাপক পরিমাণে বাড়াতে পারবেন।